স্বজনদের আহাজারি, একমাত্র সন্তানকে হারিয়ে বাবার কান্না, বুকের ধন হারিয়ে মায়ের আর্তনাদ। গত কয়েক মাসে খুলনার বিভিন্ন এলাকায় এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে বারবার। চলতি বছরের মার্চে খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে একটি জুতার দোকানে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় এক ব্যবসায়ীকে। জুনে দৌলতপুরে ফজরের নামাজের পর মসজিদের ভেতরে ঢুকে গুলি করা হয় দুজনকে। চলতি বছরের প্রথম 6 মাসে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে প্রায় অশান্ত ছিল খুলনা। কখনো খুন, কখনো গুলি, আবার কোথাও ছিনতাই বা চাঁদাবাজি। বিভিন্ন স্থান থেকে লাশ উদ্ধারের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। এ সময় মহানগর ও জেলায় খুন হয়েছেন 43 জন। সবচেয়ে বেশি উঠে আসছে মাদককেন্দ্রিক বিরোধের বিষয়টি। এছাড়া আধিপত্য বিস্তার, জমি, ব্যবসায়িক ও পারিবারিক বিরোধ থেকেও ঘটেছে সহিংসতা। এতে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের। পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তাদের বিভিন্ন উদ্যোগ চোখে পড়লেও আমরা আসলে কার্যকরী যে সন্ত্রাসী কার্যক্রমগুলি যে কমেছে তার কোনো প্রভাব আসলে দেখতে পাচ্ছি না। আমরা আসলে আতঙ্কিত, কারণ আমাদের শান্তির শহর ছিল খুলনা, এখন সেটা আর নাই। অপরাধ বিশ্লেষকদের মতে শুধু গ্রেফতার নয়, অপরাধের মূল উৎস বন্ধে কার্যকর উদ্যোগ জরুরি। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনকে যৌথভাবে, পাশাপাশি নাগরিক সমাজকে একীভূত করে এর বিরুদ্ধে প্রচার অভিযান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মহানগরে অপরাধমূলক কর্মকাণ্ডে ঘুরে ফিরে আসছে কয়েকটি গ্রুপের নাম। তবে পুলিশের দাবি অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। মার্ডার হোক বা অস্ত্র মামলা যেটাই হোক, আমাদের মূল টার্গেট থাকে ডিটেকশন। বহিরাগত কোনো সন্ত্রাসী বা অপরাধী যাতে আমাদের এলাকায় আত্মগোপন করতে না পারে। আমরা প্রতিনিয়ত এদেরকে গ্রেপ্তার করছি, মামলায় আদালতে পাঠাচ্ছি, আবার তারা জামিন পেয়ে বের হয়ে আসে, আবার অপরাধ সংগঠিত করে, আবার গ্রেপ্তার করছি। প্রতিনিয়ত আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি। খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে গেল 6 মাসে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় 17টি মামলায় 57 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া 257টি মাদক মামলায় গ্রেফতার হয়েছে 357 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।